পৌষ সংক্রান্তি মানে প্রত্যেক বাঙালির ঘরে পিঠাপুলির উৎসব। বাঙালির প্রতিটি ঘরে সেদিন পিঠা পায়েস এগুলো বানানোর আমেজ আর উৎসবে মেতে ওঠে। পৌষ সংক্রান্তি আমাদের বাঙালিদের অন্যতম ঐতিহ্য আর সংস্কৃতি। সেই দিন আমিও পৌষ সংক্রান্তি উপলক্ষে পিঠা আর পায়েস রান্না করেছিলাম। কি পিঠা আর পায়েস রান্না করেছিলাম আর কিভাবে বানিয়েছিলাম সেগুলো আজকে তোমাদের সাথে আমার আজকের ভিডিওটিতে শেয়ার করব। জানতে হলে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। গতকাল বুধবার জানুয়ারি 14 তারিখ ছিল আমাদের পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে আমিও সেদিন পিঠা বানিয়ে নিয়েছিলাম। আমি সেদিন মালপোয়া বানিয়েছিলাম। মালপোয়ার ব্যাটারটা প্রথমে বানিয়ে নিচ্ছিলাম। ব্যাটারটা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। এই কাপে করে ময়দা নিয়ে নিয়েছিলাম, সেই কাপের পরিমাণে 1 কাপ পরিমাণে আমি সুজি দিয়ে দিলাম। তার সাথে 1 কাপ পরিমাণে চিনি, একদম অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তার সাথে 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছিলাম। সেই সাথে এই মালপোয়া বানাতে কিন্তু ঘি ইউজ করতে হবে, তাই এখানে আমি 1 চামচের মতো ঘি ইউজ করেছিলাম। ব্যাটারটা বানানোর জন্য আমি ওই সেম কাপেরই 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমাদের বাঙালিদের হাতের স্পর্শ ছাড়া তো কোনো কিছুই একদম স্বাদ হয় না, তাই হাত দিয়ে ব্যাটারটা সুন্দর করে গুলে নিচ্ছিলাম যেন ব্যাটারটাতে কোনো দলা পাকানো না থাকে। আর এখানে আমি মিষ্টি সস বা মৌরি ইউজ করেছিলাম, কারণ মালপোয়া বানাতে হলে কিন্তু মৌরি ইউজ করতে হয়। তাই এখানে আমি অল্প পরিমাণে মৌরি ইউজ করে সেটাও ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা এক সাইডে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। পৌষ সংক্রান্তিতে পিঠা থাকবে আর পায়েস থাকবে না তা তো হতেই পারে না, তাই এখানে আমি পায়েস রান্না করার জন্য দুধটা জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধ জাল হওয়ার সময় আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচিও দিয়ে দিয়েছিলাম। আর যে জিনিসটা একদম মাস্ট লাগবে সেটা তো হচ্ছে আতপ চাল। আমি এখানে 1 মুঠো আতপ চাল নিয়ে সেগুলো কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা দুধের মধ্যে দিয়ে দিলাম যেন দুধের সাথে খুব সুন্দর করে এগুলো জাল হয়ে যায়। শীতকালীন পায়েস মানে খেজুরের গুড়ের পায়েস, তাই এখানে আমি সেদিন পায়েস রান্না করার জন্য খেজুরের গুড় নিয়েছিলাম আর সেগুলোকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। কেটে রাখা খেজুরের গুড়গুলো আমি দুধ আর চালের মধ্যে দিয়ে দিলাম। যে যতটুকু মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী আর কি দিতে হয়। আমিও এখানে আমার স্বাদ আর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে এরপর জাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমার ব্যাটারটাও বেশ কিছুক্ষণ রেস্ট হয়েছিল, সাথে কড়াইতে অনেকটা পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছিলাম। এখন সেই পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এতে আমি পিঠার যে ব্যাটারটা ছিল সেটা 1 হাতা পরিমাণে দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরে পিঠাটা অল্প পরিমাণে ফুলে উঠেছিল। আর এটাই আমার ছিল প্রথম পিঠা। এরপর যে বাকি পিঠাগুলো ছিল সেগুলো একে একে ভেজে নিলাম। আসলে সেদিন প্রথমে আমি মালপোয়াটা বানিয়েছিলাম। আমি চেষ্টা করেছি, জানি পুরোটা মালপোয়ার মতো হয়নি, তবে যতটুকু পেরেছি ততটুকুই বানিয়ে নিয়েছিলাম। এখানে আমি একসাথে 3টা করে মালপোয়া দিয়ে দিয়েছিলাম। আগে ছোটবেলা মাকে দেখতাম, মা যখন মালপোয়া বা পোয়া পিঠা বানায় তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হতো, ফুলকো হতো, তার সাথে অনেকটা বড় হতো। কিন্তু আমি চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই হচ্ছিল না, তাই যতটুকু পেরেছিলাম ছোট ছোট করেই বানিয়ে নিয়েছিলাম। পৌষ সংক্রান্তির সময় আসলেই একদম ছোটবেলার কথা মনে পড়ে যায়। বাসায় একদম পিঠা বানানো ধুম লেগে যেত। আমার মা যে কত রকমের পিঠা বানাতো তার কোনো হিসেব ছিল না। সারাটা বাড়ি পিঠার গন্ধে একদম মম করতে থাকতো। যদিও পুরোনো দিনগুলো আর ফিরে পাওয়া যাবে না, তবে ছোটবেলায় বেশ ভালো ছিল। এখন রান্নার কথায় চলে আসা যাক। এদিকে আমি যে আতপ চালটা দিয়ে তারপর সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা কিন্তু পায়েসের মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর সেই সাথে আমি পায়েসে কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছিলাম। পায়েসটা রান্না হতে হতে এদিকে আমি বাকি যে পিঠার ব্যাটারটা ছিল সেগুলো দিয়েও সুন্দর করে পিঠা বানিয়ে নিলাম। এদিকে পিঠা ভাজতে ভাজতে আমার 1 গামলা ভর্তি পিঠা রেডি। যদিও এগুলো আমি মালপোয়াই বানিয়েছিলাম, তবে দেখতে কিন্তু মালপোয়ার মতো হয়নি, মানে ছোট ছোট হয়েছিল আর ফুলকো হয়েছিল। দেখতে যদিও সুন্দর হয়নি, তবে টেস্টটা কিন্তু খুব ভালো হয়েছিল, একদম মালপোয়ার মতোই। আর এদিকে আমার পায়েস রান্নাও কিন্তু একদম কমপ্লিট। চালগুলো সুন্দর করে ফুটে গিয়েছিল, সেই সাথে দুধটাও ঘন হয়ে পায়েসটা একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। পায়েসটা থেকে খেজুরের গুড়ের খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল। পায়েসের সাথে আমার 1 গামলা ভর্তি পিঠাও রেডি। পিঠাটা একটু ছিঁড়ে দেখছিলাম, ভেতরে একদম সফট হয়েছিল, কারণ সুজি ইউজ করেছিলাম। আর উপরের দিকেও কিন্তু অনেকটা নরম হয়েছিল, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। পৌষ সংক্রান্তি উপলক্ষে সেদিন আমি মালপোয়া আর এই খেজুরের গুড়ের পায়েসটাই রান্না করেছিলাম। এটাই ছিল আমার সেই দিনের আয়োজন। গরম গরম খেজুরের গুড়ের পায়েস, তার সাথে মালপোয়া পিঠা, দুইটাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। যদিও দেখতে সুন্দর হয়নি, তবে খেতে কিন্তু বেশ হয়েছিল। পিঠা আর পায়েসগুলো নিয়ে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম। প্লেটটা দেখতে কিন্তু সুন্দর লাগছিল।
পৌষ সংক্রান্তি উপলক্ষে তোমরা কে কি পিঠা বানিয়েছো আর কি কি করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তার সাথে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। মজাদার পিঠা আর পায়েস খেতে খেতে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।